যে এই যে শোন, আমি স্কুলে যাচ্ছি। শিউলি বাবা গঞ্জ থেকে বাড়িতে এলে ওনাকে খেতে দিস। আর মিলি কিন্তু এখনো ঘুমায়নি, ওকে দেখে রাখিস। যে আচ্ছা চলো। তুমি হাতে লেখা শেষ করেছিলে? হ্যাঁ করেছি। দেখো আবার মারটার খেও না। মামনি আসো আসো। পাচার পাচার বলছি। দলিল বন্ধক রেখে তোর মেয়ের বিয়ের জন্য যে টাকা তুই আমার কাছ থেকে ধার নিয়েছিলি সেই টাকা এই মুহূর্তে ফেরত দে, নইলে তোর এই জায়গা ঘর বাড়ি সবকিছু আমি দখল করে নেব। আপনার চোর মারছে? মাস্টার একটা কাম। চলো। কি? আজকাল আমি লক্ষ্য করছি তুমি আমার প্রতিটি কথার প্রতিবাদ করো। আর আমিও লক্ষ্য করছি তুমি আমার কোনো কাজই পছন্দ করছো না। আমি যাই করি যাই বলি তুমি তার বিপরীত কথা বলো। আমাকে সহ্য করতে পারো না। কি শিউলি, তোর মাকে বল আমার দুটি চোখ আছে, আর সেই চোখে আমি শুধু তোর মাকে নয় দুনিয়ার সবকিছু দেখতে পাই, কারণ আমি অন্ধ নই। শিউলি, তোর বাবাকে বলে দে যে সবকিছু বুঝেও বোঝে না, দেখেও না দেখার ভান করে, তার চোখ থাকলেও সে অন্ধ। শিউলি, হ্যাঁ তোর মাকে বলে দে হ্যাঁ আমার কথা যখন শোনে না, আজ থেকে আমি ওর সাথে কোনো কথাই বলবো না। শিউলি, তোর বাবাকে বলে দে আমার সাথে কথা না বলার মতো কোনো অপরাধ আমি করিনি। শিউলি, ওকে বলে দে যারা অপরাধ করে তারা কোনোদিন অপরাধ স্বীকার করে না, তাই অপরাধীর কোনো অজুহাত আমি শুনবো না। তোর মায়ের সাথে কোনো কথাই বলবো না। আরে বাহ, ঝগড়া হয়েছে তোমাদের দুজনের মধ্যে, তা আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তোমাদের ঝগড়া তোমরাই মিটাও, আমি শিউলি কিছুই জানি না, বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়া রেডি আছে, খেতে এসো। ও তাহলে খাবেও না, কথাও বলবে না? কথা বলবে না? কি হলো, তাহলে কথা বলবেই না? ঠিক আছে। হ্যাঁ। শুনো শুনো আপু তুমি কথা আমার শোনো, শোনো শোনো আপু তুমি কথা আমার শোনো,
শোনো শোনো কথা আমার শোনো মুখ খুলো কথা বলো রাগ করো কেন আমি আছি তোমার কাছে মা আছে দূরে আমি আছি তোমার কাছে মা আছে দূরে মুখে দে মোরে শোনো শোনো আপু তুমি কথায় আমার শোনো এখনো নিয়ে আসছে না। মাস্টারনিকে নিয়ে আয়। আমি যাব না ছেড়ে দাও ছেড়ে দে আমাকে ছাড় আমাকে ছেড়ে দে দোহাই লাগে আমাকে ছেড়ে দে আমি যাবো না বাবা মা তোমরা কোথায় মা বাবা মাল খেয়ে মালের কাছে গেলে ওরা ভালো লাগে মায়ের। এই ব্রাহ্মণ তুই কই যাস? না দেখ তোর লাগবো না, যা যা আরে যা যাবই না। বাবা মা তোমরা কোথায় মা বাবা তোমরা কোথায় মা আমি যাই। কি দুধ এ সময় কিছুই করবো না গো, ধরা বলে রক্ষা নেই। এমনিতে আমি অন্যরকম, যাকে এমনি থাকি। বাবা মা 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 বাবা
চেয়ারম্যান কি বলো? হ্যাঁ, বিষ্ণু ঠিকই বলেছে, ওকে এক্ষুনি মেরে ফেলতে হবে। এসো এসো, চলো। এসে এসে মেরে ফেলে মেরে ফেলে। আমি বোধহয় ওই যে। আল্লাহ তুমি দিতে ফিরবে, আল্লাহ ধন্যবাদ। হ্যাঁ ওরা এই মা, আমি প্রতিশোধ নিতে যাচ্ছি। মা গো, আমি মিলিকে তোমার কাছে রেখে গেলাম মা। আমি চেয়ারম্যান বলেই দুটো খুন করে আমরা সবাই বহাল তবিয়তে আছি। আরে শোনো, যদিও মাস্টারনিকে আমি কিছু করিনি গো, তবুও আমি যদি রেহানাকে মারার কথা না বলতাম তাহলে রেহানা গ্রামবাসীকে সব বলে দিত, আর আমরা সবাই থানা সেলে বন্দি থাকতাম গো। ভগবান রক্ষা করেছে গো। চেয়ারম্যান মরে গেছে। হ্যাঁ আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কে এই মেয়ে? এই মেয়েটা আমার এক বন্ধুকে গুলি করে মেরে ফেলছে। এই মেয়ে? হ্যাঁ। এই সত্যি কি তুমি ওনার বন্ধুকে গুলি করে মেরেছো? হ্যাঁ মেরেছি, আমি ওদেরকেও গুলি করে মারবো। দেখেছেন? কিন্তু কেন মারবে? আমি বলছি, ও চুরি করার জন্য আমার বাড়িতে আসে এবং সিন্দুক থেকে হীরার আংটি নিয়ে পালানোর সময় আমার বন্ধু দেখে ফেলে। সে বাধা দিতেই আমার বন্ধুকে সে গুলি করে মেরে ফেলেছে। মিথ্যে কথা, আমি চুরি করিনি। চুপ! বিশ্বাস না হয় আমার বন্ধুদের জিজ্ঞেস করুন। ইয়েস, দিস ইজ ফ্যাক্ট। হ্যাঁ দারোগা সাহেব, আমি নিজের চোখে দেখছি। আপনি আমার বাসায় চলুন, সব দেখবেন। এই ওকে থানায় নিয়ে যাও, আমি চেয়ারম্যান সাহেবের বাড়ি যাচ্ছি। হ্যাঁ চলুন। শয়তানি দল, একটা কথা মনে রাখিস, আমি যদি বেঁচে থাকি তাহলে তোদের কাউকে ছাড়বো না। সবাইকে মেরে ফেলবো আমি। সবাইকে। চোর, চোর আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বাচ্চা? কার বাচ্চা? কাপড় রক্ত মাখা। হে পৃথিবীর মানুষ, কার বাচ্চা এখানে এলো কি করে? আশেপাশে তো কাউকে দেখছি না। বুঝেছো ভাই, আজকের ঘটনাকে ঘটিয়েছে আমরা সবাই জানি, কিছু বলা যাবে না। ঠিকই কইছেন, এই ঘটনা কইলে চেয়ারম্যান আমাগো কল্লা খাইটটা ফেলাইব। আরে সুখের পরিবারটা এই আমার লেগে প্রতিবাদ করতে গিয়া একেবারে ধ্বংস হয়ে গেল। এই যে ভাই, হ্যাঁ
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপনাদের বাড়ির পাশের কবরস্থানে একটি নতুন কবরের পাশে এই বাচ্চাটি পড়েছিল। এই বাচ্চাটি কার বলতে পারেন? যেই কবরের পাশ থেকে আনছেন এটা ওর মায়ের কবর। কারা জানি ওর বাপের গায়েব কইরা ওর মায়ের খুন করছে, কিন্তু ও তোর বোনের কোলে আছিল। কিন্তু কবরের আশেপাশে কাউকে তো দেখলাম না। হয়তো কোথাও গেছে, এক্ষুনি চলে আইব। আপনি ওরে কবরস্থানে লইয়া যান। জি রে আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ মালিক। স্যার স্যার আমাকে ছেড়ে দিন, আমি আমার ছোট বোনের কাছে যাব। স্যার আমাকে ছেড়ে দিন, আমি আমার ছোট বোনের কাছে যাব। দারোগা সাহেব, স্যার এই বাচ্চাটার ব্যাপারে কি তদন্ত করে এসেছেন? স্যার, ঘটনা সত্যি। ও নিজের হাতে চেয়ারম্যানের বন্ধুকে গুলি করে মেরেছে। তাহলে কেস ফাইল করে ওকে আজই কোর্টে চালান করে দিন। ওকে স্যার। কবরস্থানে রাত দুপুর পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু কেউ ওকে নিতে এলো না। এখন ওকে নিয়ে আমি কি করি? আল্লাহ যখন আমার স্ত্রী পুত্রকে কেড়ে নিয়ে ওকে আমার কোলে তুলে দিয়েছে, আল্লাহ তো চান ওকে আমি লালন পালন করি। আল্লাহর ইচ্ছেই আমার ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ এত জোরে বজ্রপাত হচ্ছে, বিজলি চমকাচ্ছে, অথচ এতটুকু শিশু চোখ মেলে তাকিয়ে আছে, একটুও ভয় পাচ্ছে না। তাহলে আজ থেকে ওর নাম বিজলি। কাল আমি জেল থেকে ছাড়া পাবো। হে আল্লাহ, আমি এই জেলে থেকে প্রতিদিন তোমার কাছে প্রার্থনা করেছি ওই চার শয়তান যেন বেঁচে থাকে। আমি নিজের হাতে ওদেরকে মেরে প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধ, প্রতিশোধ। কিন্তু জেল থেকে বেরিয়ে প্রথমে যাব আমার মায়ের কবরে। মায়ের কবরের পাশে আমার ছোট বোনকে রেখে গিয়েছিলাম, কিন্তু মায়ের কবর কোনটা এখন আমি চিনতে পারছি না। কিন্তু আমার মন বলছে আমার বোন মিলি বেঁচে আছে। ওকে আমার খুঁজে বের করতেই হবে। আমিন। হায় মা, হায়।
কি ভাবছো বাবা? তুই তো জানিস আমার হজে যাবার সব কাগজপত্র রেডি হয়ে গেছে, আর যাবার সময় তোর জীবনের সত্য কথাগুলো বলে যেতে চাই। আমার জীবনের সত্য কথা? কি সত্য কথা বাবা? সত্যি, চিরদিনই সত্যি। আর সেই সত্যি হলো আমি তোর বাবা নই। বাবা নও? না, আমি তোর বাবা নই। আমি শুধু তোকে বাবার স্নেহ দিয়ে লালন পালন করেছি। তাহলে বলো কে আমার বাবা? বলছি মা, বলছি। একদিন তোকে আমি একটা কবরের কাছে দেখতে পাই, তখন তুই শিশু, একা। সেই কবরের কাছে কাউকে দেখতে না পেয়ে আমি মানুষের কাছে জানতে পারলাম ওই কবরটা তোর মায়ের। আর তোর বড় বোন তোকে একা রেখে কোথায় যেন গেছে, আর ফিরে আসেনি। হঠাৎ আমি দেখতে পেলাম তোর হাতের কাছে রক্ত মাখা একটা কাপড়ের টুকরা। রক্ত মাখা? তাতে লেখা ছিল। লেখা ছিল? কি লেখা ছিল? বলো কি লেখা ছিল? এই দেখ কি লেখা ছিল। হে পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু 4 জন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিজলি, এই লেখা তোর মায়ের। আর এই লেখাগুলো বলছে বর্তমান চেয়ারম্যান ও তার 4 বন্ধু মিলে তোর বাবাকে হত্যা করে তোর মাকে পাশবিক অত্যাচার করে মেরেছে। আমি অনেক কষ্টে চেয়ারম্যান ও তার 4 বন্ধুর খবর নেই। ওদের 5 জনের 4 জন এখনো বেঁচে আছে। তাহলে বলো, বলো ওরা কারা? চেয়ারম্যান রুহুল আমিন, কমিশনার তালুকদার, অগ্নিপুরের জাহাঙ্গীর, আর এখানকার শিল্পপতি হেনরি গোমেজ। বুঝলি, তোর মা মৃত্যুর আগে পৃথিবীর কাছে বিচার চেয়ে গেছে। ওদের মতো নরপশুর বিচারে পৃথিবীতে হতে হবে। বল, পারবি না বিচার করতে? বল বল। মা, তুমি পৃথিবীর কাছে বিচার চেয়েছো, তাই আমি তোমার কসম খেয়ে বলছি, বাবা আর তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়ে এই পৃথিবীকে তোমার কাছ থেকে দায়মুক্ত করব। বিজলি তাদের উপর বজ্র হয়ে পড়বে। বিজলি বিদ্যুৎ হয়ে ওদেরকে জ্বালিয়ে অঙ্গার করে দেবে। সাব্বাস মা, সাব্বাস। আমি হজে যাবার আগে তোর কথা শুনে বড় শান্তি পেলাম মা। বাবা, তুমি যাবে কবে? পরশুদিন সকালে। বেশ, তোমাকে বিদায় দিয়ে আমি আমার কর্তব্য পালন করব। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা? হ্যাঁ? ওরে বাবা, এইটা তো হাসিমের মরা বউ। ভূত! চাচি, উঠেছে ভূত! হ্যাঁ, খা খা। এখন কোনায় গাছ? চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেটা এটা তো হাসিমের মরা বউ, তার আমরা নিজের হাতে কবর দিচ্ছি। চাচা, কাকে চান? আচ্ছা, আপনি কি বলতে পারেন রেহানা নামে এই গ্রামে একজন মাস্টারনি ছিল অনেক বছর আগে।
সেই মাস্টারনি ও তার স্বামী খুন হয়েছিল। তাদের 2 মেয়েও ছিল, নাম শিউলি ও মিলি। খুনের দায়ে শিউলির জেল হয়েছিল। আমি সেই শিউলি। আমার ছোট বোন মিলিকে এই গ্রামেই রেখে গিয়েছিলাম। সে কোথায় আছে বলতে পারেন? এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি এ না। মা, আহ, কার সাথে কথা বলছিস? দেখো তো বাবা, উনি কি বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কে মা? এটা দেখি হাসিমের সেই বউ, যাকে আমরা অনেক বছর আগে নিজের হাতে কবর দিয়েছি। হ্যাঁ? ঘোড়ায়, ঘোড়ায়। চাচা, চাচা, শোনেন চাচা, চাচা, একটু শুনুন চাচা। সবাই আমাকে আমার মা মনে করে ভুল করছে। এখন এখন আমার বোনকে কোথায় খুঁজবো, কোথায় খুঁজবো? ও ভাই, কি আছে নাকি? কি? আরে ওইটা, ওইটা কোনটা? আরে ওই যে ওইটা, যেটা না খেলে হাত পা ম্যাচ ম্যাচ করে আর কাঁপে। ও গাঞ্জা। এদিকে, এদিকে। কি? হিরোইন আসেনি? আরে বাপ রে বাপ, এইসব আমার কাছে নাই। আশেপাশে খুঁজে দেখো, পাও কিনা। কোন হারে ভাই? দেখো না কোন পাইবা। শালার ভিতরে কয়ছি। আরে ভাড়া দেবো না তো কইছি। এইবার ওস্তাদে ঠেলা সামলাও। কিরে, তুই আমার রাস্তে দিছস? তুই আমার বড় না ছোট? জানি না। তোর বয়স কত? 20। আমার বয়স 25। আমি তোর 5 বছরের বড়। 5 টাকা। না, তোর দিয়ে আর মারুম না, তুই ছিঁড়ে দেবি। এইবার বাংলা মার মারুম। ওই কান ছাড়িস না। আমি গেছে রে, গেছে গেছে। এই, কি হয়েছে? চাক্কা পাঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, অগিপুর আর কত দূর? অর্ধেক পতাইছি। কি? হ গো সুন্দরী, চাক্কা ঠিক কইরা আনতে আনতে রাইতে হয়ে যাইব। কেন রাত হবে কেন? এখান থেকে চাক্কা সারায় আনতে আইতে আর যাইতে 2 ঘন্টা সময় লাগবো। ও অনেক দূর। এইখানে? আরে ভয় কইরো না, আমি মানুষটা খারাপ না, তোমার কোনো ক্ষতি করুম না। আর দেহ কি সুন্দর করে ঘুমানোর বিছনা বানাইতেছি। আর দেই ঠান্ডা লাগে। দেখো কি সুন্দর বিছনা, বালিশও বানাইছি। আইসা পড়ো, আইসা পড়ো। না। তাইলে আমি এখানে শুয়ে পড়লাম, মুখ ডাইকা ঘুমাইতে হইব, কারণ পরিগো চোখ থেকে আমার মুখ ডাইকা রাখতে হইব।
আর তুমি যদি নিজেরে ভূতের কবলতন বাঁচাইতে চাও তাইলে আমার এই খেতার মধ্যে ঢুকে পড়ো, ভয় কইরো না। আমি মানুষটা খারাপ না, আগেই কইছি। বহুত ক্লান্ত আমি, ঘুমাইলাম গো। কি শীত। ওস্তাদে খেতাটা রাইখা দিল, এখন কি করি? পাইছি পাইছি, বাবা লুঙ্গি, তুমি খেতার কাজ করো, এখন আর শীত করবো না। বাবা রে, এখন শুয়ে থাকি সকালের মতো। কি গাড়ি নড়ে কে? এটা কিরা নড়ায়? গাড়ি কামাই কেটা? ভূত প্রেত না তো? আরে না, আমি নিজেই তো কাঁপতাছি। ডাকতে পারে তাতে। কি সুন্দর আরামে ঘুমাচ্ছে, আর আমি শীতে মরছি। না, আমিও দেখি তো ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, ঘুমিয়েছে। যা থাকে কপালে, শীতের হাত থেকে তো রক্ষা পাই। ও কি আরাম লাগছে এখন। সুন্দরী, সুন্দরী গো, লজ্জা পাওয়ার কিছু নাই। শীতে বাপেরও সারে না, আর আমি তো ভ্যান গাড়িওয়ালা, তো আমি যে মানুষ খারাপ না বুঝতে পারছো। চলো এবার যাই। তুমি গাড়ির সামনে দাঁড়াও, আমি তৈরি হয়ে আসছি। তৈরি? কিসের তৈরি? হাত মুখ ধুয়ে জামা কাপড়টা বদলাতে হবে। তুমি যাও। হ্যাঁ, আল্লাহ জানে অগ্নিপুর কার কাছে যাইব। শোন, তোদের কমিশনারকে গিয়ে বলে দিস আমার ক্লাবের একটি ছেলেকেও তার মিছিলে যেতে দিয়ে সন্ত্রাস করতে দেব না, কারণ আমি তাদের সন্ত্রাস করতে শেখাইনি। আমি ওদের মার্শাল আর্টের শিক্ষা দেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, নিজেদের আত্মরক্ষা করার জন্য। যা, তোদের কমিশনারকে গিয়ে আমার কথা বলে দিস। যা যা, আরে যা। এই, কি চাও তোমরা? ওস্তাদ আকবর আজমের সাথে দেখা করতে চাই। তোমরা সবাই দেখা করবে? না, শুধু আমি। তাহলে তুমি আমার সাথে এসো, আর তোমরা এখানেই থাকো। এই মেয়েটি আপনার সঙ্গে কথা বলতে চাই। যাও। কে তুমি? একজন ইতিম। এতিম? এছাড়া আমি আপনার কাছে কিছুই চাই না, কিছুই চাই না ওস্তাদ, কিছুই চাই না। ওঠো।
শোনো গাড়িওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার বলো তোমাকে কত ভাড়া দিতে হবে? আমার কোনো ভাড়া লাগবে না গো সুন্দরী। তো তুমি কি এনেই থাকবা? হ্যাঁ, যতদিন আমার ট্রেন শেষ না হবে ততদিন আমি এখানেই থাকবো। তাইলে তোমার ট্রেনিং না দেখা আমি হেন্দন যাবো না। ওস্তাদ আকবর আজমের অনেক নাম শুনছি। শোনো, ওরে আমি এই কাম করতে দেব না। কমিশনার তালুকদার, আজ রাতে তোকে হত্যা করে আমার মা বাবার হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করব। আজই হবে তোর জীবনের শেষ রাত। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম হেনরি গোমেজ। যে মালগুলো পাঠানোর কথা ছিল তার কি ব্যবস্থা করেছো বলো? আরে বন্ধু, তুমি কিচ্ছু ভেবো না, কিছুক্ষণের মধ্যে কমিশনার তালুকদারের কাছে মাল পৌঁছে যাবে। এই রইল গিয়ে পড়ার ব্যাগ। বলো, উত্তর দাও। আমি জানি আমার এই কথার উত্তর তুমি কোনোদিন দিতে পারবে না। কথার উত্তর আমি এখন দেব না। যা বলার থানায় গিয়ে বলবো। এই ওকে নিয়ে চল, চল। চলো বোন। ওসি সাহেব, ওই মাইয়া পলাইয়া গেছে, আপনিও চলে যাইবেন, কিন্তু আমার কি হইব? আপনার কিছুই হবে না, আমি আছি। খালি থাকলেই চলবো না, আমার থানায় নিয়ে চলেন, আমি সেইখানে থাকুম। সেইখানে থাকলে আমি প্রাণে বাইচে যাবো, আমার নিয়ে চলেন। কিন্তু না, আমি কোনো কিন্তুই শুনুম না। ওই মাইয়া ধরা না পড়া পর্যন্ত দরকার হইলে আমি থানায় পুলিশের সঙ্গে বেড়াকে থাকুম, আমার নিয়ে চলেন। ঠিক আছে, গাড়িতে উঠুন।
এই তোমরা সবাই চলে এসো। এটাই আমার বাড়ি, এসো। এই ঘরে আমি থাকি। আর কেউ থাকে না? না, এই পৃথিবীতে আমি একা। ও, আমারও মা ছিল, বাবা ছিল, বোন ছিল, কিন্তু আজ কেউ নেই। আমিও তোমার মতো একা। হে পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু 4 জন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই লেখা তোমার কাছে, তোমার ঘরে? এটা আমার মায়ের হাতের লেখা। মা, তোমার মায়ের হাতের লেখা? হ্যাঁ, যিনি আমাকে লালন পালন করেছেন তিনি আমাকে বলেছিলেন এই 5 শয়তান আমার বাবাকে হত্যা করে আমার মাকে পাশবিক অত্যাচার করে মেরেছিল। আমি তখন শিশু ছিলাম, আর সেই শিশুকালে আমার মায়ের কবরের পাশে আমাকে কাঁদতে দেখে আমার পালিত বাবা আমাকে তুলে আনে। তখন আমার হাতে নাকি এই লেখাটা ছিল, আর লোকজনের কাছে বাবা জানতে পেরেছিল আমার বোন আমাকে কবরের পাশে রেখে কোথায় যেন চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। ফিরে আসবে কি করে? সে ওই 5 শয়তানের 1 শয়তানকে হত্যা করার পর পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যায়। জেলে? মানে আমার বোনকে জেলে নিয়ে যায়? হ্যাঁ। কিন্তু তুমি আমার বোনের কথা কি করে জানো? বলো বলো, আমার বোন বেঁচে আছে কিনা? হ্যাঁ, বেঁচে আছে। বেঁচে আছে? কোথায় কোথায় আমার বুবু? বলো 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 না, আমাকে আমার বুবুর কাছে নিয়ে যাও। বিজলি, আমি তোর সেই হতভাগী বড় বোন। তুমি তুমি আমার বুবু? আরে বুবু, বুবু, বোন আমার। এবার বল, পুলিশ তোকে কেন অ্যারেস্ট করতে চেয়েছিল? আমি কমিশনার তালুকদারকে মারতে গিয়েছিলাম, কারণ বাবা বলে গেছে ওদের 5 জনের একজন ছিল ওই কমিশনার। তালুকদার, হেনরি গোমেজ, জাহাঙ্গীর আজম, চেয়ারম্যান, আমি ওদের সবাইকে চিনি, প্রতিটি চেহারা আমি মনে রেখেছি। এবার আমাদের 2 বোনের হাত থেকে ওরা কেউ রেহাই পাবে না। বল, কমিশনার তালুকদার কোথায়? বল। জানিস না? বল, কমিশনার কোথায়? জানি না। বল। বলছি আপনাদের ভয়ে উনি থানায় আশ্রয় নিয়েছেন, এবং আপনারা যতদিন ধরা না পড়বেন ততদিন উনি থানায় থাকবেন। থানা? সকালের কুয়াশাটা এখনো কাটে নাই। ওসি সাহেব, আপনার এখানে আইসা পুলিশের সঙ্গে বেড়াকে থাকা মনে খুব শান্তি পাইতাছি। তো এই বিজলিরে ধরার আগ পর্যন্ত আমার বুকের দগদগানিটা কমতেছে না। ইজি ইজি কমিশনার সাহেব। হ্যালো, ইন্সপেক্টর রাকিব বলছি। আমি বিজলি।
ও বিজলি, আহা, তুমি এখন কোথায়? যেখানেই থাকি না কেন তুমি আমাকে ধরতে পারবে না। বিজলি, আমি তোমাকে ভালোবাসি, তাই বলছি তুমি নিজের হাতে আইনকে তুলে নিও না। তুমি আমাকে ভালোবাসো তাই এই কথা বলছো, কিন্তু আমারও কিছু বলার আছে। বলো, কি বলবে? টেলিফোনে নয়, সামনাসামনি বলবো। তাহলে থানায় আসো। না, তুমি এখনই কাঞ্চনপুর লেকের পাড়ে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যদি পুলিশ নিয়ে আসো তাহলে আমাকে পাবে না। খোদা হাফেজ। হ্যালো হ্যালো, বিজলি। বিজলি এইখানে আসবে? জি না, আমি ওকে ধরতে যাচ্ছি। আমি? ভয় পাবেন না। হ্যাঁ, আপনি রুমে গিয়ে বসুন। ওসি সাহেব, ওসি সাহেব, আমি রুমে বসে থাকতে নিরাপদ বোধ করতেছি না, আমার ছেলে আটকে রাখেন। আকবর, জি স্যার, ওনাকে সেফ কাস্টডিতে আটকে রাখুন। জি, আসুন। চলুন, বড় একটা তালা লাগেন। আল্লাহ ভরসা।